স্ত্রী এক পাশে শালী, তো ফিলিংসটা কেমন? শালী ফ্যামিলি পাশে থাকলে সবসময় ভালো লাগে, অনেক ভালো লাগছে। শালীর সাথে মানে শালী হচ্ছে কি মজার মজার কি কাণ্ড করছে? শালি তো একজন না, আরেকজন আছে আমার, আরেকটা ভাই আছে ওর। তো এদের সাথে যখন আমার সাথে আড্ডা হয় তখন আমার কাছে আলাদা কোনো শালি বা ওরকম কোনো সম্পর্ক মনে হয় না, মনে হয় আমরা একজন একজনকে অনেক আগে থেকে চিনি, আর আমরা অলরেডি একটা ফ্যামিলির মধ্যে আছি আর কি, এটাই মনে হয়। ভাইয়া, একজন দুলাভাই এবং অভিভাবকের জায়গা থেকে আপু যেমন একদম প্রতিষ্ঠিত, আপনার শালীকেও কি চান যে তাকেও সামনে এভাবে দেখতে চান কিনা? দেখেন, আমি চাই ও যেটা ফিল করে অথবা ওর যদি ট্যালেন্ট থাকে, ডেফিনেটলি ও আই গেস আই রিয়েলি এক্সপেক্ট যে মেজাবিন থেকে আরও বড় আর্টিস্ট হোক, আরও বড় ট্যালেন্টেড কোনো একটা আর্টিস্ট হিসাবে সে নিজেকে ক্রিয়েট করুক, সেটাই চাইবো আমি ডেফিনেটলি চাইবো আরও বড় কাজ করুক, আরও ভালো কাজ করুক, আরও অনেক ট্যালেন্টেড, ও যে আসলে ট্যালেন্টেড সেটা মানুষের কাছে প্রকাশ পায় ডেফিনেটলি। ঈদের পরিকল্পনা একটু জানতে চাই আর কি, যেহেতু প্রথম আপনাদের সাংসারিক ঈদ আসছে, এই ঈদ নিয়ে একটু পরিকল্পনা কেমন একটু যদি বলেন। ঈদের পরে পরিকল্পনা আমাদের আসলে একজন হাউস হেল্প দরকার। এই এটা নিয়ে আমাদের ঈদে ওরকম আলাদা করে কোনো ধরনের আয়োজন করা হয় নাই। দুই পরিবার একসাথে এবার ঈদ করবো, এটাই আমাদের জন্য নতুন একটা ব্যাপার এবং উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। ঈদের দিন সবাই আসবে, আমরা একজন আরেকজনকে দেখবো। এটাই, এই জিনিসটাই যদি সুন্দর মতো হয়, এইটার প্ল্যানিংয়ে আছি এখন। বিয়ের পরে কোনো রান্না করে খাওয়াইছে কিনা? এই ব্যাপারটা ভালো লেগেছে, আর পুরো টিমকে অনেক অনেক শুভকামনা। ওনারা অনেক এফোর্ট দিয়ে কাজটা করেছে, এটা বোঝা যাচ্ছে। আর সুন্দর একটা মেসেজ ছিল এন্ডে, একটা চমকও আছে। সেই চমকটা নিয়ে বেশি কিছু বলবো না আমি। দর্শক আপনারা সবাই আশা করব যেদিন আসলে হলে রিলিজ পাবে আপনারা আসবেন, দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সেটা নিয়ে ছোট্ট করে একটা রিভিউ দেবেন পেজকে, যাতে আপনার ফ্রেন্ড ফ্যামিলি যারাই আছে তারাও আসলে এই ফিল্মটার ব্যাপারে জানতে পারে। আর শুধুমাত্র এই ফিল্ম না, বেশ কিছু ফিল্ম বের হচ্ছে ঈদে, সবগুলো ফিল্মের জন্যই অনেক অনেক শুভকামনা। ভাইয়ার কাছে কেমন লাগলো বলেন একটু। হ্যাঁ, ভাবিকে নিয়ে প্রথমবার মনে সিনেমা দেখছেন, কেমন ছিল? কোনটার উত্তর দিব? এই যে চক্কর কেমন লাগলো? চক্কর খুবই সুন্দর একটা গল্প। আই থিঙ্ক দ্য রাইটিং ওয়াজ ভেরি গুড। আমার কাছে ভালো লেগেছে। স্ক্রিন প্লেটা খুব ইন্টারেস্টিংলি লেখা হয়েছে এখানে, অ্যান্ড খুবই ক্লেভারলি লেখা হয়েছে, যে কারণে প্রত্যেকটা ক্যারেক্টার খুব আলাদাভাবে দেখতে পেয়েছি আমরা। এটার মধ্যে যে থ্রিলিং পার্টটা আছে, সাসপেন্স, ড্রামা, অ্যান্ড অলসো একটা ফ্যামিলির মধ্যে রিলেশনশিপস হোক, ফ্রেন্ডশিপ হোক, অনেক কিছু এখানে তুলে এসছে। উইথ অলসো হিউমারটা খুব স্ট্রংলি ছিল। তো সব কিছু মিলাই ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং ফিল্ম। আই থিঙ্ক সবার আশা উচিত, ডেফিনেটলি দেখা উচিত এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। ওই যে ওনার কাছে কেমন লাগছে একটু শুনি।